সাধারণ শিক্ষার্থী যে জেল হেফাজতে হচ্ছে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এবং তাদের যে সন্ত্রাসী তকমা দিয়ে বম জনগোষ্ঠীর সাধারণ শিক্ষার্থী আমাদের মা বোনকে হচ্ছে সন্ত্রাসী তকমা দিয়ে তারা গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের তাদের যে এবং যে খিয়াং নারী হচ্ছে দর্শন করে হত্যা করা হয়, তার প্রতিবাদে আমরা আজকে এখানে জড়ো হয়েছি সংগ্রামী বন্ধুগণ। তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম পলিটেকনিক শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন জানায়। তো সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখে আসছেন পাহাড়ে প্রতিনিয়ত হচ্ছে দর্শন, হত্যাকাণ্ড এসব চলমান রয়েছে। এই হত্যাকাণ্ডের আমরা একটাও হচ্ছে সুষ্ঠু বিচার আমরা পাইনি এবং এর প্রতিবাদ করেও হচ্ছে আমাদের কোনো সঠিক বিচার আমরা পাইনি। এই সঠিক বিচার আমরা কেন পাইনি? এখানে হচ্ছে যতগুলো গণহত্যা, দর্শন, এর মধ্যে হচ্ছে সেনাবাহিনীর কোনো না কোনোভাবে হাত রয়েছে সংগ্রামী বন্ধুগণ। তো আমাদের এই ছাত্র সমাজকে এইগুলো একটু অনুধাবন করতে হবে এবং সামনের যে দিনগুলি, সামনের যে আমাদের মা বোনদের কতটা নিরাপদ এবং কতটা আমাদের শান্তি, পাহাড়ে যে শান্তি থাকবে, এই নিয়ে আমাদের ছাত্র সমাজকে, নতুন প্রজন্মকে আমাদেরকে ভাবতে হবে সংগ্রামী বন্ধুগণ। তো আপনারা সকলেই একটু পাহাড়কে নিয়ে অধ্যয়ন করবেন এবং পাহাড়ের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে একটু বিবেচনা করে আপনারা রাজনৈতিকভাবে সচেতন হবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সুধী সমাবেশ, আজকের এই পার্বত্য চট্টগ্রামের যে নাজুক পরিস্থিতি, সেই নাজুক পরিস্থিতি হচ্ছে প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমরা দেখেছি সেই ৯৭-এর আগে যে শান্তি বাহিনী দমনের নামে যে দমন পীড়ন এবং চুক্তির পরেও আমরা দেখতে পাই পার্বত্য চট্টগ্রামে সেই খেয়ানত দমনের নামে সাধারণ বাম জনগোষ্ঠীদের যে নির্যাতন, নিপীড়ন বেড়েই চলেছে এবং তাদেরকে হচ্ছে অতি দ্রুত হচ্ছে মুক্তির দাবি জানায়। এবং শুধু সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শিক্ষার্থী নাতান চাইলুককে। আজকে আমার পাহাড়ি আদিবাসী ভাই বোনেরা উপস্থিত সকলকে চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি একজন বম জনগোষ্ঠী পক্ষ থেকে প্রথমে আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে আমরা বম জনগোষ্ঠী সরকারের কাছে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি এবং আমাদের বম জনগোষ্ঠী নারী, শিশু এবং প্রায় ৪,০০০ জন লোক মিথ্যা মামলা দিয়ে KNF এর দমনের পীড়ন নামে আমাদের কারখানায় বন্দী রয়েছে। সেগুলো সব মিথ্যা মামলা দিয়ে এখন আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন সবাই কারাবন্দী রয়েছে। সেগুলো আমরা সঠিক বিচার দিয়ে আমরা তাদের মুক্ত করতে চাই এবং আমরা যারা বান্দরবানে বম আদি জনগোষ্ঠী আছে, আমরা বাইরে যেতে পারছি না এবং বাজারে কিনতে গেলে চাল, ডাল সব কিছু লিমিট করে দিয়েছে। এটা একটা স্বাধীন দেশের এরকম বৈষম্য শিকার আমরা দেখতে চাই না এবং আমরা এই সুষ্ঠু বিচার চাই এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং আমরা বম জনগোষ্ঠী থেকে আমরা এই বিচারগুলো আমরা চাই এবং আমরা চাই এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। আমরা বৈষম্য শিকার হতে চাই না এবং পাহাড়ি বাঙালি আমরা কোনো কিছু ভেদাভেদ সৃষ্টি করতে চাই না। আমরা সবাই সমতল পাহাড়ের সবাই একতাভাবে বসবাস করতে চাই এবং আমাদের এখানে দেখা যাচ্ছে পাহাড়ে বিভিন্ন নারী পুরুষ ইদানিং দর্শন শিকার হচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি
বাড়িতে যাওয়া আসা ক্ষেত্রে শিকার হচ্ছে, এগুলো আমরা মেনে নিতে পারছি না এবং সরকারের কাছে এটা অনুরোধ করছি আপনারা সঠিকভাবে তদন্ত করেন এবং প্রয়োজনে আমাদের সাথে আসেন, যোগাযোগ করুন, বসেন, আলাপ করেন, কোনটা সঠিক মিথ্যা এটা যাচাই করে আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। এবং এখানে আমার ভাই বোনের যারা বম জনগোষ্ঠী থেকে এসেছেন তাদের প্রত্যেকেই পরিবারে কেউ না কেউ জেলখানায় বন্দী রয়েছে, সেটা আমরা সরকারের কাছে বিশেষভাবে আমরা বারবার অনুরোধ করছি এবং আমরা রিকোয়েস্ট করছি এইগুলা তদন্ত করুন এবং আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। এই জন্য আজকে যারা এখানে পাহাড়ি আদিবাসী সবাই উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ দিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বর্ণনা শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী সুধী, আমরা গত 2024 সালে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তার গত আমরা দেখেছি সেই জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠী তাদের সমানভাবে পাহাড় এবং সমতলে সকলের অধিকার নিশ্চিত হবে এবং সকলের সমান অধিকার নিশ্চিত হওয়ার যে প্রতিশ্রুতি নিয়ে হচ্ছে যে জুলাই অভ্যুত্থান, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই পার্বত্য চট্টগ্রামের যে বাস্তবতা, পার্বত্য চট্টগ্রামে জনগোষ্ঠী এবং সম্প্রতি আমরা যে বিশেষ করে বান্দরবান অঞ্চলের বন জনগোষ্ঠীদের যে নিপীড়ন, নির্যাতন এবং সেখানকার স্থানীয় যারা হচ্ছে জনগোষ্ঠী আছে তাদেরকে প্রতিনিয়ত তাদের সেনা হেফাজতে রাখা হয়েছে এবং তারা যেন হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করেও তারা হচ্ছে নিজ দেশে পরবাসী। তো সে জায়গা থেকে আজকের এই সমাবেশে আমরা তাদের হচ্ছে সেনা যে রাষ্ট্রীয় পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের উপর রাষ্ট্রীয় নির্যাতন বন্ধ করো, আমরা এই দাবি জানাই। তো এ পর্যায়ে আরো বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বম জনগোষ্ঠীর সুশীল সমাজের প্রতিনিধি প্রিন্স লালদিন বম। আমি সর্বপ্রথমে আমাদের পাহাড়ি ছাত্র পরিষদ সংগঠনকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা অবগত আছেন আমরা কেন এখানে আজকে সমবেত হয়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ পাহাড়ে যে নির্যাতন সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এখনো আমাদের পাহাড় অঞ্চলে বিশেষ করে বম জনগোষ্ঠী সাধারণভাবে যারা গ্রাম অঞ্চলে বাস করছে তারা এখনো আজ অবধি পর্যন্ত তারা স্বাধীনভাবে এখনো চলতে পারছে না। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, কিন্তু পাহাড়ে কেন আজ অবধি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? শুধু বম নয়, এখানে মরু আছে, এখানে লুসাই আছে, ত্রিপুরা, মারমা, চাকমা সব আদিবাসীরা কেন আজ অবধি পর্যন্ত স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? তাই আজকে আমি অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সমতল পাহাড়ি সমন্বয়ে আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। এবং আমরা কিছুদিন আগে দেখেছি থানচি উপজেলায় এক আদিবাসী নারীকে ধর্ষণ করা হয়েছে। সে আদিবাসী নারী, সে নিরীহ একজন আমাদের বোন ছিলেন, কারো মা ছিলেন। তার অপরাধ কি ছিল? সে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে জমে যেত ঠিক সেই বোনটিও জমে যেতে গিয়েছিলেন, কিন্তু কেন তাকে ধর্ষণ করা হয়েছে? এবং এই ধর্ষণ করার পরে প্রশাসনের কাছে গিয়েও কেন সুষ্ঠু নির্বাচন সুষ্ঠুভাবে কেন এটা দেখা হয় নাই? আমি প্রশাসনের কাছে আরো দৃষ্টি আকর্ষণ করছি, এটি যেন তারা সুষ্ঠুভাবে দেখে এবং তারা যেন আমাদের এই বম নারী গোষ্ঠীরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, সেটি শহরে হোক এবং পাহাড় অঞ্চলে হোক, এটা আমি দাবি জানাচ্ছি। এবং দ্বিতীয়ত, আমাদের যে বম জনগোষ্ঠী, সব বম জনগোষ্ঠী কিন্তু আমরা
দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে কোনো দলে কিন্তু যোগ কেউ কেউ আছে, আবার কেউ কেউ নেই। এখন আমরা এখানে যারা আছি আমরা সাধারণ ছাত্রছাত্রী এবং এখানে আমরা চাকরিজীবীরত আছি। তাই আমি বলতে চাই এই সময়ে আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এবং আমাদের বন জনগোষ্ঠী এখনো যারা আমাদের মা বোন এবং শিশুরা এখনো আমাদের চট্টগ্রাম কারাগারের বন্দী অবস্থায় রয়েছে এবং আমাদের বান্দরবান কারখানায় বন্দী অবস্থায় রয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। শীঘ্রই যেন এই দাবিটা গ্রহণ করা হয় আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমি আরো বলতে চাই আমাদের এই 15 তারিখে যে আমাদের এক ভাই লালট্যাং কিম আমাদের বম জনগোষ্ঠীর সাধারণ একজন যুবক, সে সাধারণভাবে সে গ্রামে কাজ করত, সে একজন খুব শান্ত ছেলে ছিলেন। সেই আমাদের রুমাই থানচি ব্যাংক ডাকাতির ফলে মিথ্যা মামলায় তাদেরকে ধরিয়ে নেওয়া হয় এবং তারা এক বছরের বেশি তারা এখনো জেল হাজতে রয়েছে। তাদের কেন মুক্তি দেওয়া হবে না এবং জেল থাকাকালীন অবস্থায় তাদের কেন সুষ্ঠুভাবে সঠিকভাবে কেন তাদের অসুস্থ থাকার সময়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে না? চিকিৎসার অভাবে এই আমাদের এক ভাই মারা গেছেন, এই দায় কে নিবে? রাষ্ট্র নিবে? রাষ্ট্র কি বুঝতে চাচ্ছেন? আমরা এই উত্তরটা অপেক্ষায় করছি। এবং আমি আরো বলতে চাই এই সময়ে আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে আমরা যখনই গ্রামে যাই আমাদের চেকপোস্টে বারে বারে আমাদের এনআইডি কার্ডের ফটোকপি এবং আমাদের পারমিশনের যে কাগজটা কেন দেখাতে হবে? আমরা কি স্থানীয় বাসিন্দা নই? আমাদের দেখলেই তো বোঝা যায় আমরা যে বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটির বাসিন্দা, স্থানীয় বাসিন্দার লোক জনগণ। কেন আমাদের কাছ থেকে বারে বারে আমাদের এনআইডি কার্ড এবং আমাদের যে পারমিশন পত্র কেন দেখাতে হবে? ক্যাম্পে গিয়ে এই হয়রানি থেকে আমরা মুক্তি পেতে চাই। এবং পাহাড়ের জনগণ বিশেষ করে রুমা প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত বোম পাড়াগুলো আছে এখনো কেন পারমিশন নিয়ে বাজার ঘাট করতে হবে? একজন গ্রামবাসী সে 3 ঘন্টার পথ হেঁটে হেঁটে বাজারে আসেন, এই 3 ঘন্টার পথ বাজারে এসে সে যদি এখনো 3 কেজি চাল এবং 1.5 কেজি ডাল যদি কিনে নিয়ে যায় তার কতদিন চলবে বা আপনি হিসাব করে দেখেন। তাই আমি সরকারের কাছে অনুরোধ করছি এই নির্যাতনগুলো আপনারা বন্ধ করুন এবং আমরা স্বাধীনভাবে এই সমতলে যেভাবে চলছে আমরাও পাহাড় অঞ্চলে স্বাধীনভাবে চলতে চাই। আমি আরো বলতে চাই আমাদের বম জনগোষ্ঠী কেন এই হয়রানি থেকে আজ অবধি পর্যন্ত সরকারের কানে এবং সরকারি অফিসগুলোতে এখনো কেন যাচ্ছে না, পৌঁছাচ্ছে না কেন? এর ভিতরের কারণটা কি? আমরা বারে বারে আমরা সরকারের কাছে পেশ করছি, কিন্তু কেন এই পত্রগুলো সরকারের কার্যালয়ে পৌঁছাচ্ছে কেন? মাঝখানের পথগুলোতে হারিয়ে যাবে কেন? গুম হয়ে যাবে কেন? আমাদের এই আশাগুলো কেন নিরাশা করে দেবে? আমরা সরকারের কাছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই দাবি দাবা এবং আমাদের এই যে আমাদের নারীদের যে ধর্ষণ, শিশু মাদেরকে এখনো যে জেলখানায় বন্দী অবস্থায় রাখা হয়েছে তাদের মুক্তি এবং এই চিকিৎসার অভাবে মৃত্যুবরণ সকল বিচার দাবি করছি। আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ আসলে আমাদের একটি লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যটা হচ্ছে এই শহর অঞ্চলে অর্থাৎ সমতলে এবং পাহাড় অঞ্চলে পাহাড়ি বাঙালি আমরা সকলে শান্তিভাবে বসবাস করতে চাই এবং শান্তিভাবে চলাফেরা করতে চাই। আমরা শান্তিভাবে খোলামেলায় আমরা পড়াশোনা করতে চাই এবং আমরা যেখানে যাই না কেন আমরা যেন আমাদের মধ্যে একটা স্বাধীনতা থাকে। সেই স্বাধীনতা হচ্ছে সমতলে এবং পাহাড়ে
যেন কোনো বৈষম্য সৃষ্টি না হয়। একই তালে একই সাথে আমরা চলতে চাই। এই বক্তব্য আমি শেষ করছি। বিশেষ করে আমার এই বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি বিশেষ করে আরেকটিবার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আরো বক্তব্য নিয়ে আসবেন শিক্ষার্থী সোহেল খিয়াং। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আজকের এখানে আমরা সকলে সমবেত হয়েছি, আপনারা সকলে অবগত আছেন। সরকারের হেফাজতে লাল তেলং বম এবং যারা বর্তমানে এখনো পর্যন্ত হেফাজতে নির্দোষ, যারা নারী শিশু সহ বম জনগোষ্ঠী বন্দী অবস্থায় আছেন, তাদের মুক্তির দাবিতে এবং কয়েকদিন আগে 5ই মে যে থানচি রুমাতে চিংমা খিয়াং যে ধর্ষণ শিকার হয়ে যে হত্যা করা হয়েছে, সেটা 13 দিন অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা কোনো আইন থেকে কোনো সুষ্ঠু তদন্ত এবং কোনো কিছু দেখতে পাচ্ছি না, এবং আমরা এই প্রতিবাদে আজকে এখানে সকলে সমবেত হয়েছি। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এবং আমরা কি পরিস্থিতিতে দিনকাল যাপন করছি, আমাদের দিন কেমন যাচ্ছে, এবং আমরা যে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছি এবং আমাদের উপর শোষক শ্রেণী শাসন করে যাচ্ছে এবং আমাদের বিভিন্নভাবে যে হয়রানি শিকার হতে হচ্ছে, এগুলো আমরা সকলেই জানি। এবং আমি সরকারের কাছে এই বিক্ষোভ মিছিল থেকে একটা কথা স্পষ্ট করে দিতে চাই, আমাদের যে অবৈধভাবে যে বিনা দোষে যে নারী শিশু সহ বম জনগোষ্ঠীকে হেফাজতে রেখে এবং লাল তেরং বমকে যে বিনা চিকিৎসায় একটা মৃত্যু হয়েছে, এটা সুস্থ বিচার করতে হবে। এবং যদি ছাত্র সমাজকে বাধ্য যেন করা না হয় আইন নিজের হাতে তুলে নিতে, আমরা সরকারের সাথে আমরা সকলেই সবসময় আইন মেনে চলতে চাই, এবং যে এই আইন, যে অবৈধ আইন আমরা মানতে রাজি নয়, যেটা বৈষম্য হিসেবে আমাদের উপর সবসময় বেআইনিভাবে অবৈধভাবে অপরাধ চাপিয়ে দিয়ে যে আমাদের হয়রানি করতে হবে, আমাদের উপর সকল দোষ, ভালো হোক মন্দ হোক, সব কিছু আমাদের ঘাড়ে চাপিয়ে, সেই আইন আমরা মানি না, মানব না। আমি স্পষ্ট করে দিতে চাই সরকারকে যে খুব অল্প তাড়াতাড়ি সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলো সুষ্ঠু তদন্ত করে সকল দোষীদের শাস্তি দাবি জানিয়ে এই বিক্ষোভ মিছিলের বক্তব্য আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 12 ভাষাভাষী 13টি জনগোষ্ঠী বাংলাদেশের নাগরিক। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে যায়, স্বাধীনভাবে বেঁচে থাকতে যায়। তাদের মা বোন স্বাধীনভাবে ঘুরতে চায়, ফিরতে যায়। তারা জুমে জঙ্গলে বনে বাজারে ঘুরে বেড়াতে চায়। আমরা কিন্তু বাস্তবতা দেখতে পাই তার উল্টা। আমরা সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে এটার তীব্র নজির দেখতে পাই। সে বাস্তবতায় দাঁড়িয়ে আজকে যে পাহাড়ি জনগোষ্ঠী তারা বাংলাদেশকে যে আপন করে নিবে, এটার দায় রাষ্ট্রের ব্যর্থতা নিতে হবে বন্ধুগণ। তো আজকের এই সমাবেশের আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি অয়ন চৌধুরী। অয়ন সেনগুপ্ত।
হ্যালো। রাজা আসে রাজা যায়, কিন্তু ব্যবস্থার কোনো বদল হয় না, আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। বন্ধুগণ, আমাদের অবস্থার পরিবর্তন হবে কিভাবে? কারণ বাংলাদেশে যে সরকারই আসুক না কেন বা যে সরকারই আসে না কেন, এই সরকার দেশের জনগণের সরকার না। বাংলাদেশের সরকার সবসময় ব্যবসায়ীদের সরকার, পুঁজিপতিদের সরকার, মৌলবাদীদের সরকার এবং সাম্রাজ্যবাদীদের দোসর সরকার। বন্ধুগণ, আজকে আপনারা জানেন আমরা এখানে কিসের দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সরকারের কাছে আজকে কোনো বিচার চাইতে আসিনি, আমরা এসেছি আমাদের দাবির আলটিমেটাম জানাতে। বন্ধুগণ, যখনই আমাদের দেশে সরকারের তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য কোনো ইস্যুর প্রয়োজন হয়, তখনই সরকার এদেশে হয় হিন্দু মুসলিমের দাঙ্গা বাজাবে, নয় বাঙালি পাহাড়ির দাঙ্গা বাজাবে। আমাদের দেশে পাহাড়িদের নিয়ে, আদিবাসীদের নিয়ে সমস্যাটা আজকে নতুন না। যখন দেশ স্বাধীন হয়, স্বাধীনতার পরে পাহাড়িদেরকে বলা হয়েছিল তোমরা বাঙালি হয়ে যাও। এরপর আরেক সরকার আসলো, সে করলো কি, পাহাড়ে সেনা শাসন ঢুকিয়ে দিল। তাইলে বন্ধুগণ, বুঝতে হবে সমস্যাটা আমাদের এখানে কোথায়। সরকার যেই আসুক না কেন, তারা চায় পাহাড়িদেরকে নিয়ে স্রেফ একটা রাজনীতি করতে। তারা সংবিধানে পাহাড়িদেরকে আজ পর্যন্ত স্বীকৃতি দেয়নি। এখনো পর্যন্ত বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে পাহাড়িদের আখ্যা দেয়া হচ্ছে উপজাতি হিসেবে, অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে। আমার প্রশ্ন হচ্ছে, পাহাড়িরা কেন ক্ষুদ্র নৃগোষ্ঠী হবে? পাহাড়িরা কেন উপজাতি হবে? তারা কি এখানে আশ্রিত? তারা তো এখানে আশ্রিত নয়। এই সমস্যাগুলোর কারণ হচ্ছে একটাই, পার্বত্য শান্তি চুক্তি হলেও আজ পর্যন্ত সেই পার্বত্য শান্তি চুক্তির কোনো বাস্তবায়ন হয়নি। বন্ধুগণ, আমাদের এখানে স্পষ্ট রাজনীতিটা বুঝতে হবে। আমাদের সময়টা চলে এসেছে। আমি মনে করি আমাদের এখন পাহাড়ি বাঙালি আমরা যত প্রগতিশীল শক্তি আছি, আমাদের সকলের এই মুহূর্তে পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়নের পক্ষের শক্তিগুলোকে এক হওয়া দরকার। আমাদের সকলকে এক হয়ে সরকারের এই অব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড়ানো দরকার। বন্ধুগণ, বাংলাদেশে যে দুঃশাসন চলছে, এই দুঃশাসন থেকে পাহাড়ি বাঙালি আজকে কেউ মুক্ত না। আমার খুব খারাপ লাগে, আমরা যারা বাঙালি আছি, আমরা যারা বাঙালি শাসক গোষ্ঠী আছি, আমরা সেই পাহাড়িদের হাঁস মুরগি চুরি করব, আমরা সেই পাহাড়িদের ফসলের ন্যায্য দাম দিব না। তারপর পাহাড়িরা সেটার জন্য এছাড়াও আমাদের যে বাঙালি শাসক গোষ্ঠী, পাহাড়ে যে সেনা শাসন বসানো হয়েছে, সেই সেনা শাসন দ্বারা আমাদের পাহাড়ি মা বোনদের প্রতিনিয়ত তুলে নেওয়া হবে, গুম করা হবে, ধর্ষণ করা হবে, বিচার বহির্ভূত ভাবে তাদেরকে নির্যাতন করা হবে। আর পাহাড়িরা যখন সেটা প্রতিবাদ করবে, তখন পাহাড়িরা খারাপ, পাহাড়িরা পাহাড়কে অস্থিতিশীল করতে চায়, পাহাড়িরা বাংলাদেশ থেকে চট্টগ্রাম সহ পাহাড়ের ভূখণ্ডকে আলাদা করতে চায়। এই প্রোপাগান্ডা ছড়িয়ে আর কতদিন? তারা এই প্রোপাগান্ডা ছড়াতে পারছে কারণ আমরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছি, কিন্তু আমরা আমাদের যে দায়িত্ব, আমাদের যে প্রতিবাদের ভাষা, আমাদের যে করণীয়, আমরা আমাদের করণীয়তে সোচ্চার না। এই অবস্থা খুব বেশি দিন আর চলতে পারে না, এই ব্যবস্থা খুব বেশি দিন আর চলতে পারে না। আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সংহতি জানিয়ে আমি স্পষ্টভাবে বলছি, আমাদের দাবি হলো
পার্বত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়ন অতি সত্বর করতে হবে এবং বাংলাদেশে যে 50টি যা ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে বলা হয়, আমি বলবো যে 50টি উপজাতীয় যাদেরকে বলা হয়, যদিও আমরা এই শব্দগুলোর আমরা ঘোরতর বিরোধী। আমরা মনে করি এগুলো সরকারের থেকে কতগুলো ডিপ্লোম্যাটিক ওয়ার্ড। এই উপজাতি শব্দটা একটা ডিপ্লোম্যাটিক ওয়ার্ড, একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী ডিপ্লোম্যাটিক ওয়ার্ড। আমরা মনে করি তারা আদিবাসী, তারা বাংলাদেশের সন্তান, তারা বাংলাদেশের ভূখণ্ডের সন্তান। অতএব যে 50টি আদিবাসী গোষ্ঠী আছে, প্রত্যেকের নিজস্ব ভাষায় শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে। 50টি গোষ্ঠীর অবশ্যই নিজস্ব ভাষা আছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে হবে। যেহেতু আমাদের দেশে পাহাড়িরা এই দেশেরই নাগরিক, তাদেরকে তাদের সকল মৌলিক অধিকার দিতে হবে। তাদেরকে শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সুযোগ দিতে হবে। আর যদি তা না হয়, আগামীতে পাহাড়ি এবং বাঙালি মিলে যৌথভাবে আন্দোলন গড়ে তুলবে স্বৈরাচারের বিরুদ্ধে। অতএব আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আপনারা এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই যে ধর্ষণ, এগুলোর বিরুদ্ধে প্রশাসনকে সক্রিয় হতে বাধ্য করুন। আপনারা সেনা শাসনের নামে পাহাড়িদের ওপর অত্যাচার বন্ধ করুন। মনে রাখবেন, ওই জলপাই বাহিনীর ক্ষমতা চিরস্থায়ী না। তাদের ব্যানেটের থেকে সাধারণ মেহনতি মানুষের জোর বেশি। ধন্যবাদ। সংগ্রামী সুধী সমাবেশ ও সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আরো বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনেশ চাকমা, ছাত্রনেতা অনেশ চাকমা। ধন্যবাদ জানাই সংগ্রামী সঞ্চালক। সংগ্রামী সমাবেশ, 2 দিন আগে আমরা দেখতে পেয়েছি লালট্রেং কিমবম নামে এক সাধারণ বন যুবক কারাবন্দী অবস্থায় রাষ্ট্রীয় হেফাজতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি বান্দরবান জেলাধীন থানচি উপজেলায় চিংমা খেয়াং নামে একজন খেয়াং নারীকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যা করা হয়। এখনো পর্যন্ত আমরা সেই ধর্ষণকারীদের, গত বছর অভিযানের নামে যে সাধারণ বম নারী ও শিশুদের গ্রেপ্তার করা হয়, তারা এখনো কারাবন্দী অবস্থায় নির্দোষে পড়ে আছে। আমরা তাদের মুক্তির দাবিতে আজকে যে সমাবেশ, এই সমাবেশে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন সাধারণ বম সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, একই সাথে উপস্থিত ছাত্র সমাজ, সবাইকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সমাবেশ, আমরা দেখতে পেয়েছি যে সাধারণ বম যুবকের মৃত্যু হলো। তাকে কারাবন্দী অবস্থায় অসুস্থ হওয়ার পরেও সেই পুলিশি হেফাজতে তাকে যথাযথভাবে চিকিৎসার সুব্যবস্থা করা হয়নি। তো এটা দিয়ে স্পষ্ট যে এটা একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। আমরা আজকের এই সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একই সাথে আমরা যে চিংমা খিয়াংয়ের দর্শনকারীদের প্রায় 1 মাস হতে চলল, এরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হতে দেখিনি। এই প্রশাসনের এই নির্লিপ্ততা এবং বিচারহীনতার সংস্কৃতির যে ফুটিয়ে উঠছে, তারা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আজকের সমাবেশ থেকে। বন্ধুগণ, সংগ্রামী সমাবেশ, পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণ বরাবরই শান্তির পক্ষে ছিল, কিন্তু এই শান্তির পক্ষে হয়ে তারা দেশের জন্য কাজ করছে।
এই দেশের জন্য কাজ করতে চায়, কিন্তু তাদের ন্যায্যতার প্রশ্নে, অধিকারের প্রশ্নে যদি তারা রাস্তায় নামে তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী, তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে জেল হেফাজতে পুড়ে দেওয়া হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, তো সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের নানা সরকার আসে আর সরকার যায়, কিন্তু আদিবাসীদের অধিকারের প্রশ্নে আমরা দেখতে পেয়েছি সব সরকারেরই একই নীতি, সেটা হচ্ছে দমন নিপীড়নমূলক নীতি। তো সংগ্রামী বন্ধুগণ, এই দমন পীড়ন নীতি থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ এবং সংবিধানে আমাদের আদিবাসীদের স্বীকৃতির মাধ্যমে যদি যথাযথ অধিকারের প্রদান করা হতো, এতক্ষণে আমরা এই রাস্তায়, আজকের এই দিনের রাস্তায় আসতে হতো না বন্ধুগণ। সংগ্রামী বন্ধুগণ, প্রতি মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জুম্ম জনগণের যে এক দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, এই দুঃসহ পরিস্থিতির প্রধান কারিগর হিসেবে আমরা চিনে থাকি সেনাবাহিনীকে। তো সেনা শাসনের মধ্য দিয়ে আমরা যে ছোটবেলা থেকে বড় হয়ে উঠছি, ছোটবেলা থেকে যে বড় হয়ে উঠেছি, এই আমাদের শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাসের সাথে সেনা শাসনের গন্ধ শুকতে হয় বন্ধুগণ। এই সেনা শাসনের যতক্ষণ থাকবে পাহাড়ে স্থায়ীভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না বন্ধুগণ। একই সাথে আমাদের অধিকারের প্রশ্নে যদি সেনাবাহিনী এখানে সাধারণ যুম্ম জনগণের উপর স্যাটেলাইটদেরকে লেলিয়ে দিচ্ছে, এই স্যাটেলাইটদেরকে লেলিয়ে দেওয়ার একটা উদাহরণ আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি চিংমাখিয়াংয়ের দর্শনের মধ্য দিয়ে। সংগ্রামী বন্ধুগণ, আমরা গভীরভাবে বিশ্বাস করি, গভীরভাবে মনে করি এই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি যুম্ম জনগণের অধিকার নিশ্চয়তার এবং কি অধিকার বাস্তবায়নের এবং এই যে সাধারণ নারী সমাজ ও শিশুদের যে স্বাধীনভাবে চলাফেরার এবং আমার মা বোনদের স্বাধীনভাবে চলাফেরার সাথে এই অঞ্চলের স্থায়ীভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকার একটা সম্পর্ক রয়েছে। তো এই সম্পর্কের সাথে আমরা গভীরভাবে যুক্ত দেখতে পাই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়নের যে এখন বেহাল দশা, সেই বেহাল দশার কারণে আমরা পার্বত্য চট্টগ্রামে যে এতক্ষণে স্বাধীনতার 50 বছরেও যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে, সেই অস্থিতিশীল পরিস্থিতি আমাদের দেখতে হতো না। তো আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে দাবি জানাতে চাই এই পার্বত্য চট্টগ্রাম চুক্তির যেন অতি দ্রুত যথাযথভাবে বাস্তবায়ন করা হয় এবং কি বাস্তবায়নের মধ্য দিয়ে সাধারণ আদিবাসী যুম্ম জনগণের অধিকারকে তারা স্বীকৃতি দেয়, বাস্তবায়ন করে। একই সাথে এই যে 2 দিন আগে আমাদের লালটেং কিমবম তার মৃত্যুর যে রাষ্ট্রীয় একটা হত্যাকাণ্ড হিসেবে আমরা চিহ্নিত করছি, এই হত্যাকাণ্ডে যথাযথ বিচার দিতে হবে আর চিংমাখিয়াংয়ের দর্শনকারীদের অতি দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে সংগ্রামী বন্ধুগণ। আর আমরা সর্বশেষ একটা দাবি জানাই এই সমাবেশের মধ্য দিয়ে, এই যে বিগত 1 বছর ধরে যে সাধারণ নারী ও শিশুরা বিনা দোষে কারাবন্দী অবস্থায় আছে, তাদেরকে যেন অতি দ্রুত ছেড়ে দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী শুধু সমাবেশ, একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে জনগণকে তার সেবা দেওয়া, সুরক্ষা দেওয়া, কিন্তু পার্বত্য চট্টগ্রাম বেলায় আমরা দেখতে পাই সেই আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সেখানকার জনগোষ্ঠীদের বৈষম্য এবং বিভিন্ন অজুহাতে সেই অন্যায়কে তারা ডাকতে চেষ্টা করে আমরা দেখতে পাই। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রামের যে পার্বত্য শান্তি 1997 সালে সংগঠিত হওয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে সেখানকার 12 ভাষাভাষী 13টি জনগোষ্ঠীর তাদের যে মৌলিক অধিকার, তাদের যে বেঁচে থাকার অধিকার সেটা নিশ্চিত হোক। এবং সংগ্রামী শুধু সমাবেশ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন পাহাড়ি শ্রমিক কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা মহোদয়। সংগ্রামী উপস্থিতি, আজকেও আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামের সদ্য বাসবাসী 13
14টি ভাষাভাষী 13টি জাতিগোষ্ঠীর আজকে এখানে অবস্থান। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকে এখানে দাঁড়িয়ে গত কয়েকদিন আগে যে আমাদের খিয়াংনারীর দর্শনের পর হত্যা, আজকের রাষ্ট্রীয় হেফাজতে থাকা যে আমাদের বোম জনগোষ্ঠীর একটি ভাই আমাদের রাষ্ট্র হিসেবে হত্যা, তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের যে দর্শন নিপীড়ন, তার প্রতিবাদেই আজকে আমরা এখানে আবার একত্রিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের যে অবস্থান, সে অবস্থান থেকে বোঝা যায় আমাদের সন্ত্রাসী তকমা লাগিয়ে বম, নারী, শিশু সহ পার্বত্য চট্টগ্রামের যে আদিবাসীদের যে নিপীড়ন নির্যাতন, সেই নিপীড়ন নির্যাতন থেকে আমরা এখনো মুক্তি পাইনি। আমরা সেই বাংলাদেশ স্বাধীনের পর থেকেই আজকে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সেতলার বাঙালি ধারায় কর্তৃক আমাদের শিশু দর্শন, নারী দর্শন এবং গণমধ্য দিয়ে এখন উনিও চট্টগ্রাম মেডিকেলের অবস্থায় তার কোনো চিকিৎসা হচ্ছে না, এবং কি যেই লাংটেং বোম যিনি মারা গেছে তাদের কাছে তার আত্মীয় স্বজন বর্তমানে এখানে যারা আমরা সুশীল সমাজ এখানে আছি, তাদেরকে কাউকে ওখানে দেখা করতে দেওয়া হয় নাই। তাই আমরা মনে করি আজকে রাষ্ট্রের হেফাজতে থাকার যে লাংটেং বোম যে হত্যার প্রতিবাদ আমরা বর্তমান সরকারের কাছে প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আমাদের এই পার্বত্য চট্টগ্রামের আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটাই আমাদের মনে রাখতে হবে। শুধু আজকে বম, খিয়াং, লুসাই থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের যে খেতে হওয়া মানুষ যারা জুম চাষ করে, তাদেরকে ধরে আজকে আমাদের দমন নিপীড়নের যে একটা তাদের যে চিন্তাধারা, তাদের যে একটা সঠিক বিচারহীন নেই, আমাদের বিচার পর্যন্ত পাচ্ছি না। আজকে এখানে দেখা গেছে আজকে পর্যন্ত বাঙালি যদি এই শহরের মধ্যে যদি এই দর্শন করে তাদের বিচার হচ্ছে। আজকে আমাদের 14 দিন পেরিয়ে গেছে, আজকে তাদের আমাদের একটা খিয়াং নারীর যে একটা দর্শন সে এখনো উদ্ঘাটন করতে পারে না আজকে এই রাষ্ট্র। সুতরাং আমি বলতে চাই, এই রাষ্ট্র সকল দোষীদের পার্বত্য চট্টগ্রামের যে দর্শন, আমাদের যে দর্শন হয়েছে তাদের সুষ্ঠুভাবে সুষ্ঠু বিচার করে সরকার আরো এগিয়ে নেবে বলে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।